রাইট। এখান থেকে নো ডিফল্ট কনফিগারেশন সিলেক্ট করে দিব, নো ডিফল্ট। হ্যাঁ, এটা সিলেক্ট করে রিসেট কনফিগারেশন দিয়ে দিব। হ্যাঁ, একটা রিবুট নিবে, নেক, সমস্যা নেই। আজকে কি চিটাগং এ বৃষ্টি হয়েছে? সকালের দিকে একটু হয়েছিল, এখন এখন আবার একটু ফোটা ফোটা পড়ছে। ও না, ঢাকাতে তো মনে হয় সন্ধ্যার পরে মানে অযোধ্যার বৃষ্টি এসে কিছুক্ষণ, তাই না ঢাকাতে? হ্যাঁ, অনেক বৃষ্টি ছিল দাদা। হ্যাঁ, ঢাকাতে তো আমি অফিসে ছিলাম, আমি বলি এমনি বেরিয়ে গেছি, পরে দেখি আরে দুনিয়ার বৃষ্টি। তো পরে হচ্ছে আপনার বললাম যে অফিস থেকে আমার বড় ভাই আবার চলে গেছে গাড়ি নিয়ে, পরে আমি আবার এসে ওই অফিসে গাড়িতে পরে আসতেছি, এত বৃষ্টি মানে হঠাৎ করে বৃষ্টি হলে কেউ তো প্রিপেয়ার থাকে না কি হবে। হওয়ার কথা ছিল গতকালে, গতকালকে বৃষ্টি হলে ভালো হইতো, মানে পয়লা বৈশাখে যে মানুষ বেরোয়েছে গরমের মাঝে। আচ্ছা, সো এখন যদি আমরা ক্যান্সেল দেন তো ক্যান্সেল। এই দেখেন দাদা, এখন কোন আইপি আছে? না, কোনো আইপি নাই। তাহলে আমরা ম্যাক দিয়ে দেখি তো কানেক্ট করা যায় কিনা। ম্যাক সিলেক্ট, কানেক্টে ক্লিক করি। ভেরি গুড। তাহলে দেখেন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা তাহলে মাইক্রোটিক রাউটারে যে আইপি দিয়ে লগ ইন করা যায়, ম্যাক দিয়ে লগ ইন করা যায়, রাইট? এই জিনিসটা শিখে ফেললাম। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে মাইক্রোটিক রাউটারে কত ভাবে লগ ইন করা যায়। তাহলে আইপি দিয়ে লগ ইন করা যায়, আবার ম্যাক দিয়েও লগ ইন করা যায়। ভেরি গুড। এখন আসি হচ্ছে আমরা একটা রাউটার কেন পারচেজ করি। একটা রাউটার আমরা সেই জন্যই পারচেজ করি যে আসলে আমি যখন একটা ইন্টারনেটের কানেকশন নিই, রাইট, তাহলে ইন্টার আইএসপি থেকে কি করে একটা কেবল দেওয়া যায়, এবং ওনারা বলে আপনার আইপি গেটওয়ে ডিএনএস এগুলা, রাইট, যে এরকম একটা আইপি গেট মানে আমাদের কি করে এরকম এগুলা দেওয়া যায়, আইপি গেটওয়ে ডিএনএস, রাইট। বলে এগুলা যদি আপনি হচ্ছে আপনার পিসি ল্যান কার্ডে বসান, তাহলে আপনি ইন্টারনেট পাবেন। বাট এখন কথা হচ্ছে এতে কি হয়, এতে যেটা হয় যে আমরা একটা পিসিতে ইন্টারনেট পাবো, তাই না? একটা পিসিতে ইন্টারনেট পাবো। কিন্তু এখন আমাদের বাসা বা অফিসে কি হয় যে আমরা মোবাইলে ইন্টারনেট ইউজ করি, তারপরে হচ্ছে আপনার দেখা যায় আরো কিছু পিসি থাকে, ল্যাপটপ থাকে, ওইগুলো ইন্টারনেট লাগে। তো আমার বাসা বা অফিসে একটা ল্যান এর মতো একটা কনফিগারেশন কিন্তু থাকেই আমাদের, বা করতে হয়, যেহেতু একাধিক ডিভাইস আছে আমাদের। তাহলে ওইটা বাসায় একটা ল্যান তৈরি করতে হয়। এবার হচ্ছে আইএসপি থেকে যেহেতু একটা কানেকশন আসে, তাদের একটা আইপি গেটওয়ে ডিএনএস থাকে, তাদের একটা ওয়ান ইনফরমেশন থাকে। তো এই ল্যান আর ওয়ান এর সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য আমাদের রাউটার প্রয়োজন হয়, রাইট? দাদা আমি কি ঠিক মতো যাচ্ছি? আচ্ছা, আমরা একটা পিকচার দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা ঠিক আছে, সো এখন দেখেন এখানে একটা ছবি দেখা যাচ্ছে, রাইট? আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা আইএসপি, এটা হচ্ছে আমাদের একটা আইএসপি, এবং আইএসপি থেকে একটা কেবল নিয়ে আসছি, রাইট? এবং আইএসপি থেকে আমাদের এই যে আইপি গেটওয়ে ডিএনএস এগুলা প্রোভাইড করছে, এবং এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার। এটাকে আমরা আমাদের মাইক্রোটিক রাউটার মনে করতেছি। এবং এই মাইক্রোটিক রাউটার থেকে আমাদের ল্যান একটা যে বললাম যে ল্যান ল্যান আইপি, সে ল্যান আইপির একটা আইপি আমাদের ল্যাপটপে দিচ্ছি। দাদা এই ছবি দেখে আমার বোঝা যাচ্ছে? হ্যালো দাদা, বোঝা যাচ্ছে। তারা একজন একটু এক্সপ্লেন করেন তো, এখানে আমরা আসলে এখন যে প্রজেক্টটা করতেছি সেটা আসলে কি করতে চাচ্ছি এখানে, একজন একটু বলেন, কারণ তাহলে হবে কি আমাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে দাদা আইএসপি থেকে একটা ইউজার যে নেটওয়ার্ক আমরা করি, সেটারই হচ্ছে একটা ডায়াগ্রাম। একটা আইএসপি থেকে একটা রাউটারে আমরা একটা আইপি বা গেটওয়ে ডিএনএস পাই। দেন হচ্ছে গিয়ে আমরা রাউটারের ইন্টারফেস, যে ইন্টারফেসে আমরা কাস্টমারকে কানেক্ট করি বা আমার পিসি কানেক্ট করি, সেই ইন্টারফেসে আমরা একটা গেটওয়ে কনফিগার করি। সেটা হচ্ছে গিয়ে আমরা সেটার পরিপ্রেক্ষিতে আমরা পিসিতে একটা আইপি বসাই, আর গেটওয়ে হিসাবে ইন্টারফেসে যে আইপিটা বসানো হয় সেইটাই গেটওয়ে হিসাবে ইউজ করা হয়।
ল্যানের জন্য, রাইট? ল্যান ইউজারদের জন্য। ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে হচ্ছে দেখেন, মানে আমরা তো আসলে সবাই একসময় টিচার হয়ে যাব বা হচ্ছে থাকে না কাউকে শিখাবো। তো আমরা যদি এক্সপ্লেন করতে পারি তখন হয় কি জিনিসটা আরো সুন্দর হয়। ভেরি গুড। তো এখন এই কাজটা সহজ করার জন্য আইপি গুলাকে আমি এখানে লিখে রাখছি। তো সৌরভ দা, এখন আমরা ছবি অনুযায়ী যদি এই পিকচারটা যারা দেখছিলাম আমরা, যে আমাদের আইএসপি লিংকটা প্লাগ ইন হয়েছে হচ্ছে আমাদের রাউটারের ইথারনেট 1 এ, তাই না দাদা? কোথায় হ্যাঁ। প্লাগ ইন হয়েছে? ইথারনেট 1 ইথারনেট 1 এ। এবং আমাদের ল্যাপটপটা কানেক্ট হয়েছে হচ্ছে রাউটারের ইথারনেট 2 তে, এটাকে হচ্ছে ল্যান, রাইট? হুম। তাহলে আমরা কাজগুলো করে ফেলি। এখন কিন্তু আমরা যে কাজটা করছি যারা নতুন তাদেরকে বলি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক, যে একটা রাউটার রিসেট দিয়ে নতুন ভাবে কনফিগার করা। তো আমরা একটা ফ্রেশ রাউটারে কিভাবে একটা আপলিঙ্ক কনফিগার করতে হয় সেটা এখন আমরা দেখতেছি। ওকে, তাহলে আইপি বসানোর জন্য কোথায় যাব? আইপি টু অ্যাড্রেস। ক্যান ইউ প্লিজ গো টু আইপি টু অ্যাড্রেস? IP to address, yes. Then click on plus, then assign the IP address like 192.168.0.110/24. আমি কিন্তু জিজ্ঞেস করবো র্যান্ডম যে আইপি বসানোর জন্য সৌরভদা কিভাবে বসাইছিল। তাহলে এটা হচ্ছে ইথারনেট 1 এ আমরা প্লাগ ইন করে দেব। ইথারনেট 1 আপলিঙ্কটা, রাইট? রাইট। আমি আপলিঙ্কটা কেবলটা লাগাই দিচ্ছি। ওকে, ভেরি গুড। তাহলে দাদা এখন আইপি বসানোর কাজ শেষ। এখন আমরা যেটা বসাবো গেটওয়ে। তাহলে গেটওয়ে বসানোর জন্য আমাদের যেতে হবে আইপি টু রাউট। ক্যান ইউ প্লিজ গো টু আইপি টু রাউট? কি কেটে দেবো? থাকতে পারে, কেটে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, দেন আইপি টু রাউটে চলে যাই। হ্যাঁ, এখানে কি আমরা প্লাসে ক্লিক করব, প্লাস, দেন জাস্ট ক্লিক ইন গেটওয়ে। দাদা গেটওয়েতে, ডেস্টিনেশন অ্যাড্রেস না, সরি। আমরা গেটওয়েতে বসাবো। সেজন্য আমরা ক্যান্সেল করে দিই। হ্যাঁ, নতুন করে আবার এই বক্সটা আনি, কোনো প্রবলেম নাই। কেটে দেবো? হ্যাঁ, আমরা চলে যাই আইপি টু রাউট। হ্যাঁ, প্রথম থেকে যাই, আবার আইপি থেকে চলে যাব রাউটস, দেন ক্লিক অন প্লাস, দেন আমরা গেটওয়েতে ক্লিক করব। হ্যাঁ, এখানে দিয়ে দেব 192.168.0.1, দেন অ্যাপ্লাই। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের গেটওয়ে বসানো হয়ে গেল। দেন হচ্ছে ডিএনএস অ্যাসাইন করব। সেম সবগুলো আমরা আইপির ভিতরেই পাবো। আইপি টু ডিএনএস, আইপি টু ডিএনএস। হ্যাঁ, আইপি থেকে যাই আইপি থেকে ডিএনএস। হ্যাঁ, এখানে গিয়ে সার্ভারে ক্লিক করি, সার্ভারস। এখানে আছে ডিএনএসটা অ্যাসাইন করে দেব 8.8.8। হ্যাঁ, দেন অ্যাপ্লাই। ওকে, সুন্দর। তাহলে আমাদের আইএসপি থেকে যে আইপি গেটওয়ে ডিএনএস দিল সেগুলো কিন্তু অ্যাসাইন করা ডান। এখন আমরা ল্যান আইপিটা অ্যাসাইন করব। ক্যান ইউ প্লিজ গো টু আইপি টু অ্যাড্রেস এগেইন? আইপি টু অ্যাড্রেস, আইপি থেকে অ্যাড্রেসে চলে যাই, অ্যাড্রেস, দেন ক্লিক অন প্লাস। এখান থেকে ল্যান আইপিটা আমরা এখানে ডিফাইন করে দিই 192.168.100.1/24, আর ইন্টারফেসটা আমরা ইথারনেট 2 অ্যাসাইন করে দিই, ইথারনেট 2। আমরা যদি এখন আবার পিকচারটা একটু দেখি, তাহলে দেখেন আমাদের এই যে ইথারনেট 1 এ এই যে আইপি গেটওয়ে ডিএনএস এগুলো আমরা অ্যাসাইন করেছিলাম, আর ল্যানের জন্য আমরা ইথারনেট 2 সিলেক্ট করেছি। ভেরি গুড, এতটুকু ডান। এখন এই যে দেখেন আইএসপি থেকে পেয়েছিলাম 0 নেটওয়ার্ক, আর আমরা আমাদের ল্যানের জন্য নিছি 100 নেটওয়ার্ক। এই যে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের কি করতে হবে? নেট কনফিগার করতে হবে। কি করতে হবে? নেট কনফিগার করতে হবে। তাহলে আমরা চলে যাই আইপি ফায়ারওয়েল নেট। জান দাদা, আইপি ফায়ারওয়েল, আইপি টু ফায়ারওয়েল নেট। নেটের ফুল ফর্ম কি? নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাড্রেস ট্রান্সলেশন, রাইট? ওকে,
প্লাসে ক্লিক করি আমরা। এখান থেকে অ্যাকশন থেকে আমরা মাস্কুরেট করে দিব। মাস্কুরেট এখন মাস্কুরেট কেন করলাম এটা একটু বলেন তো দেখি কেউ। মাস্কুরেট করার উদ্দেশ্যটা কি? প্রাইভেট আইপিটাকে পাবলিক আইপিতে কনভার্ট করার জন্য। রাইট, মানে আমরা করোনার সময় যে মাস্ক পরতাম না, করোনার সময় আমরা মাস্ক পরছি না অনেকে? জি। এটা তো মাস্কের মতো কথাটা, রাইট? মাস্ক, রাইট? মাস্কুরাইট। তো মাস্ক পরছি কেন? যখন আমরা বাইরে যাইতাম, রাইট? অর্থাৎ আমরা প্রাইভেট, আমি তো বাসায় যখন থাকি একটা প্রাইভেট জোন, রাইট? যখন বাইরে যাচ্ছি তখনই তো মাস্ক পরতাম, রাইট? তো প্রাইভেট এপি যখন পাবলিকলি যাবে তাকে কিন্তু মাস্ক পরে ঘুরতে হবে। ভেরি গুড, অ্যাপ্লাই ওকে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের যদি এই ডায়াগ্রাম অনুযায়ী যাই, আমাদের কিন্তু এতটুকু কনফিগারেশন ডান। শুধু এই লাস্টে পিসির একটা আইপি সেটা আমাদের বসানো হয় নাই। তাহলে আমরা এই কাজটা করে ফেলি। আমরা নেটওয়ার্ক সেটিং এ যাই। নেটওয়ার্ক সেটিং এ গিয়ে আমাদের ল্যান ব্লকের যে কোনো একটা আইপি আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারি। 100.2 থেকে 100. কত দেওয়া যাবে? 254 পর্যন্ত। 254 পর্যন্ত, রাইট? যেহেতু /20 পর আমরা ইউজ করছি। 192.168 100. কত দেওয়া যায় এখানে তাহলে? 2 3 4 5 যে কোনো আচ্ছা, 2 যেহেতু আছে 2 ই দিই, ওকে, সমস্যা নেই। 192.168 100.1 গেটওয়ে হয়, সবারই 1 ই হয়। দেন ওকে করি, ক্লোজ। ইন্টারেস্টিং হচ্ছে আমরা কিন্তু এতক্ষণ যে কথা বলছি সেটা কিন্তু ইন্টারনেটে কথা বলতেছিলাম, তাই না? তো আমরা যে কি করছিলাম, একটা ওয়াইফাই তে কানেক্ট ছিলাম। তো আমরা এখন ওয়াইফাইটা ডিসেবল করে দিব। দেখবো যে আমরা যে রাউটারটা কনফিগার করেছি সেখান থেকে ইন্টারনেট আমরা পাচ্ছি কিনা, রাইট? Right. তাহলে আমরা ওয়াইফাইটাকে ডিসেবল করে দিই। তো এখন হ্যালো, জি দাদা শুনছি। ভেরি গুড। তাহলে আমাদের সৌরভ দা যে প্রপার যেটা কনফিগার করলো সেটা কিন্তু কাজ করছে, রাইট? এই এতটুকু কাজ করে কিন্তু অনেকে 10,000 15,000 20,000 টাকাও নিয়ে নেয়। মানে এতটুকু কাজ। কারণটা হচ্ছে আমি আপনাকে সিম্পলি বলি, মনে করেন অনেকে হচ্ছে ডিশের বিজনেস করে এলাকায়। তো সে কি করে, একটা রাউটার কিনে নিয়ে যায়, মাইক্রোটিক রাউটার। এখন তো আপনারা জানেন যে ডিশের ব্যবসা যারা করে তারা অনেকে ইন্টারনেটে ব্যবসা করে, তাই না? জি। তো উনারা কি করে, রাউটারটা নিয়ে যায়, পরে বলে যে আসলে এটা কনফিগার করতে হবে, কেউ কি একটু করে দিতে পারবেন কিনা? দেখেন বিভিন্ন ফেসবুক গ্রুপ টুপে নক টক করে। তো অনেকে বলে যে পার্সোনালি মেসেজ করতেছি, রাইট? তখন হচ্ছে তারা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কাজটা করে নেয়। হোয়ারএস এটা দেখলে হচ্ছে বাংলাদেশে কাজ করার সিস্টেম। আপনি অনেক সময় আপওয়ার্ক আছে, হ্যাঁ, freelancer.com আছে, ওইখানে দেখবেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের একটা ক্যাটাগরি আছে। ওইখানে গেলেও আপনি এই ধরনের কাজ পাবেন, যে একটা রাউটার সে কনফিগার করবে, কিভাবে করবে, হ্যাঁ। আপনি শুধু Anydex এর অ্যাক্সেস নেবেন, যে ঠিক আছে ভাই আপনি Anydex এর অ্যাক্সেসটা দেন, আর আপনি কেবলটা একটা প্লাগ ইন করেন। দেখবেন কত মিনিটের কাজ, 2-3 মিনিটের কাজ, কিন্তু দেখা যায় $100 $200 আপনি কাজ করে পেয়ে যাচ্ছেন, রাইট? তো এটা আপনার খুবই আর্জেন্ট একটা কাজ, যে একটা নতুন রাউটার কিভাবে আমরা রিসেট দিয়ে আপ করব। ভেরি গুড। হোপফুলি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং ওইটার আমার কিছু কোর্স আছে, আপনারা কি দেখেছেন কিনা, যে ইউডেমিতে আমি কয়েকটা পেইড কোর্সের কুপন দিছিলাম। আপনারা কি এনরোল হয়েছেন সবাই? জি দাদা। জি জি দাদা জি। ওইগুলাতে আপনি দেখবেন আরো একদম ক্লিয়ারলি আমি সব বলে দিছি, কারণ ওইগুলা তো দেখে দেখে মানুষ কাজগুলা করে। তো সেগুলা হচ্ছে যখনই ফ্রি থাকেন একটু চোখ বুলায় নিয়ে দেখবেন অনেক কিছু নতুন নতুন অনেক কিছু অ্যাডও হয় মাঝে মাঝে, কারণ কোর্সগুলো আপডেট করতে হয়। আচ্ছা, তাহলে আমরা একটা রাউটার একটা হচ্ছে রিসেট দিয়ে একটা আপলিঙ্ক কনফিগার করে ফেললাম। ভেরি গুড। এখন সৌরভ দা আবার রাউটারটা প্রবেশ করান তো দেখি। আমরা এতক্ষণ যে কাজটা করলাম সেটা হচ্ছে স্ট্যাটিক ভাবে পিসি ল্যান কার্ডে গিয়ে আইপি অ্যাসাইন করে আমরা ইন্টারনেট পাচ্ছি। এখন আপনার অফিসে, মনে করেন অফিসে কনফিগার করতেছেন, তো অফিসে 254 জন ইউজার, সবার পিসি ল্যান কার্ডে গিয়ে গিয়ে এইভাবে আইপি বসানো, এই কাজটা কি খুব ইজি হবে? অনেক ডিফিকাল্ট। অনেক ডিফিকাল্ট হবে, রাইট? তো অনেক সময় এমনও হতে পারে সেম আইপি আপনি দুই জায়গায় বসাই দিয়েছেন, তখন কি হবে, আইপি কনফ্লিক্ট, তাই না? কি বলবে, আইপি কনফ্লিক্ট। তো এই ধরনের
মানে বড় এনভায়রনমেন্টে যখন আমি কাজ করব, মানে এন্টারপ্রাইজ লেভেলে যখন আমি কাজ করব, তখন এভাবে স্ট্যাটিক ভাবে আইপি বসাইতে গেলে আপনার জন্য একটা হ্যাসেল হয়ে যাবে এবং কাজের প্রেসার হয়ে যাবে ব্যাপারটা। তাহলে এখন আমরা এই কাজটাকে সহজ করতে পারি কিভাবে? ডিএইচসিপি কনফিগার করা। এক্স্যাক্টলি। আমরা একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করে দিব, তখন পিসিতে গিয়ে শুধু কেবলটা প্লাগ ইন করবে, অটোমেটিক্যালি ইউজাররা আইপি পেয়ে যাবে। এখন এই ডিএসসিপি এর ফুল ফর্ম কি? ডাইনামিক ডাইনামিক হোস্ট কনফিগারেশন কনফিগারেশন প্রোটোকল, প্রোটোকল। রাইট? তো ডিএসসিপি এগুলো একটা সার্ভিস, রাইট? তো এই সার্ভিসগুলোর একটা স্পেসিফিক পোর্ট নাম্বার থাকে। তো ডিএসসিপি এর পোর্ট নাম্বার কি কত? 6768। 6768। তো এবং এই ধরনের পোর্ট নাম্বারে কিছু কোয়েশ্চেন আপনারা কিন্তু ফেস পরীক্ষাতে এগুলো আসতেছে। তো এই কোয়েশ্চেন গুলোর মাঝে আপনি যদি আমি বলি আইপি টু সার্ভিস, ক্যান ইউ প্লিজ গো টু আইপি টু সার্ভিস? আইপি টু সার্ভিস, এখানে দেখেন যে উইনবক্স এর পোর্ট নাম্বার এটা কত দাদা? 8291। এটা আনঅফিশিয়ালি আমি বলে দিই, এটা আপনাদের সবার আসবে পরীক্ষায়। যারাই পরীক্ষা দিবেন এই কোশ্চেনটা ফেস করবেন যে আপনার উইনবক্স এর পোর্ট নাম্বার কত? 8291। এটা সবারই আসে। তো এটা কখনো ভুলে যায়েন না যে উইনবক্স এর পোর্ট নাম্বার কত। অনেক সময় লেখা থাকে 91829, কি উল্টাপাল্টা দিয়ে রাখে আর কি, বাট আপনার অপশন সিলেক্ট করতে হবে 8291। তো এই ধরনের পোর্ট নাম্বারের কিছু কোশ্চেন পরীক্ষা আপনারা পাবেন, লাইক এফটিপির পোর্ট নাম্বার কত। হ্যাঁ, এখন আপনি মনে করেন হয়তো পোর্ট নাম্বারটা জানেন না, এটা জাস্ট একটু গুগল করলে আপনি কিন্তু পোর্ট নাম্বারটা পেয়ে যাবেন। তো যেটা বলতেছি, পোর্ট নাম্বারের কোশ্চেনগুলো আপনারা অল্পেতে কিন্তু সলভ করতে পারার কথা। আচ্ছা, এখন আসি হচ্ছে হাউ টু কনফিগার এ ডিএসসিপি সার্ভার ইন মাইক্রোটিক রাউটার। ক্যান ইউ প্লিজ গো টু আইপি টু ডিএসসিপি সার্ভার? Yes. Then just click DHCP tab and there is a option is DHCP setup. Just click on DHCP setup. Yes. এখন একটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যে ডিএসসিপি সার্ভারটা ক্রিয়েট করছি, হোয়াট ইজ দ্য রিজন? আমরা আমাদের ল্যান ইউজারদেরকে অটোমেটিক্যালি আইপি দিতে চাচ্ছি, রাইট? নট হচ্ছে আমার আইএসপি ইউজারদেরকে আইপি দিতে চাচ্ছি, রাইট? তাহলে আমরা এখন যে সার্ভিসগুলো দিব সেগুলো হচ্ছে আমাদের ল্যান ইউজারদের জন্য। তো আমাদের ল্যান ইন্টারফেসটা কি ছিল? ইথারনেট 2, রাইট? মাত্রই তো কনফিগার করলাম। তাহলে আমরা ইথারনেট 2 টাকে সিলেক্ট করব। হ্যাঁ, দেন আমরা নেক্সটে যাই। হ্যাঁ, দেখেন ল্যানের আইপি নেটওয়ার্ক ব্লকটা কিন্তু চলে আসছে। নেক্সটে যাই। হ্যাঁ, নেক্সট, ভেরি গুড। এই দেখেন ল্যান ইউজাররা 2 থেকে 254, আমরা বলেছিলাম যে ল্যান ইউজাররা কোন ব্লক থেকে আইপি পাবে, তাহলে 2 থেকে 254 এর মাঝে আইপি পাবে। ভেরি গুড, নেক্সটে যাই। হ্যাঁ, ডিএনএস, এইটা কিন্তু একটা পিকুলিয়ার জিনিস। অনেক সময় আপনি সবকিছু কনফিগার করবেন কিন্তু দেখবেন ওয়েবসাইট ব্রাউজ হয় না। এটা কি পাইছেন তো কখনো? দেখুন সবকিছু ঠিকঠাক চলতেছে কিন্তু আপনি ওয়েবসাইট ভিজিট করা যায় না, ওয়েবসাইট লোড হয় না। তো এটা মেন, যদি কখনো এরকম হয় যে সব ঠিক আছে কিন্তু ওয়েবসাইট ব্রাউজ হয় না, 99% ক্ষেত্রে আপনি মনে করতে হবে যে ডিএনএস কোনো একটা ঝামেলা শুরু করছে। কারণ ডিএনএস এর কাজটা কি? আইপি টু নেম, নেম টু আইপি, এই কনভার্সনের কাজটা তো সে করে দেয়, তাই না? অর্থাৎ আমরা যে ফেসবুক, ইউটিউব এগুলা যে ওয়েবসাইটে লিখি, ইন্টারনেট তো ফেসবুক বোঝে না, ইন্টারনেট কি বোঝে? আইপি। মানে আইপি, আমি আপনি বুঝি হচ্ছে ফেসবুক। তো এই যে ট্রান্সলেশনের যে কাজটা করে দিচ্ছে ডিএনএস, তো কখনো যদি ডিএনএস না পায় কোনো পিসি বা কোনো ডিভাইস, তখন দেখবেন ওটা কিন্তু অ্যাক্সেস করা যায় না, মানে ওয়েবে আর কি। হ্যাঁ, তো তখন হচ্ছে আমরা এই চেক করব যে ডিএনএস অনেক সময় ফ্ল্যাশ করা যায়, তাই না দাদা? ডিএনএসটা কি আমরা ই করি অনেক সময় ক্লিয়ার করি, রাইট, ক্যাশ থেকে। আচ্ছা, আসলে ডিএনএস নিয়ে কথা বললে সারাদিন ধরে কথা বলা যাবে। ডিএনএস কিন্তু বিশাল একটা প্ল্যাটফর্ম এবং ডিএনএস স্পেশালিস্টদের কিন্তু অনেক দাম। আচ্ছা, ডিএনএস এর একটা পোর্ট নাম্বার কত? 53। ডিএনএস হচ্ছে 53। ভেরি গুড।
টিসিপি না ইউডিপি? টিসিপি কাজ করে। রাইট, দুইটাতে কাজ করে। এটাও কিন্তু একটা কমন কোয়েশ্চেন। 99% পার্টিসিপেন্ট কিন্তু আপনারা এই কোয়েশ্চেনটা পাবেন যে ডিএনএস এর পোর্ট নাম্বার কত। তো ডিএনএস এর পোর্ট নাম্বার অনেকে যে ভুলটা করে, সে কি করে 53 টিসিপি দিয়ে চলে আসে। আসলে আনসার হবে টিসিপি 53 এবং ইউডিপি 53, দুইটাই দিতে হবে। আচ্ছা, নেক্সটে যাই। আর এই চার কোনা বক্স থাকে না, চার কোনা বক্স হলে কিন্তু একাধিক আনসার হয়। আর যখন এই যে শুধু একটা, এটা কি বলে, এটাকে সিলেকশন বক্স টাইপের, হ্যাঁ, তো ওটা শুধু একটা আনসার হবে। কিন্তু চার কোনা যদি স্কোয়ার থাকে তাহলে কিন্তু আপনার একাধিক আনসার হয়। আচ্ছা, নেক্সটে যাই। ভেরি গুড। তো ডিএসসিপি সার্ভার সাকসেসফুলি আমরা কনফিগার করে ফেললাম, বাট আমাদের ডিএসসিপি সার্ভার প্রপারলি কাজ করছে কিনা সেটা চেক করা দরকার। সেক্ষেত্রে আমরা আমাদের পিসি ল্যান কার্ডে যে স্ট্যাটিক আইপিটা অ্যাসাইন করেছিলাম সেটাকে আমরা রিমুভ করে দিই। এটা আমরা প্রপার্টিস থেকে এটাকে অফ ইন করে দিই। দেখেন দাদা, কোন আইপি আছে এখন? কোন আইপি নেই। হোয়ারএস আমরা জুম সফটওয়্যার যেহেতু ইউজ করছি, এটা ডেফিনেটলি আমরা শিওর যে ইন্টারনেট পাচ্ছি, রাইট? নাহলে কথাই শোনা যেত না। তো আমরা যদি স্ট্যাটাসে যাই, এখানে আমরা ডিটেইলসে গেলে দেখতে পারবো, দেখেন ডিএসসিপি এনেবল ইকুয়াল টু ইয়েস, রাইট? এবং ডিএসসিপির মাধ্যমে পিসি আইপি পাচ্ছে হচ্ছে 192.168.100.254, রাইট? এই আইপিটা পাচ্ছে। ক্লিয়ার দাদা? তাহলে আমাদের ডিএসসিপি প্রজেক্টটা কিন্তু সাকসেসফুলি ডান। এখন আমরা এক ভাই কিন্তু বলতেছিল আজকে ক্লাসের শুরুতে যে ওনার সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে মাইক্রোটিকের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, রাইট? অর্থাৎ মাইক্রোটিক রাউটার দিয়ে খুব সহজে ব্যান্ডউইথ ম্যানেজ করা যায়। তো মাইক্রোটিক রাউটার দিয়ে ব্যান্ডউইথ ম্যানেজ করার জন্য মানে কোন ফিচারটা আমরা ইউজ করি? কিউ, রাইট? এক্স্যাক্টলি, ইউ আর রাইট, কিউ। তাহলে আমরা একটু দেখি এই পিসি বাই ডিফল্ট আসলে কতটুকু ব্যান্ডউইথ পাচ্ছে, দেন হচ্ছে আমরা এটাকে কি করব, এটা কি বলে যে চেক করে দেখব যে আসলে ব্যান্ডউইথ ম্যানেজ করা যায় কিনা। ওকে, ভেরি গুড। ওমা, কমতেছে কেন না? ঠিক আছে, তাহলে অ্যারাউন্ড আমরা 15 এমবি পাচ্ছি, রাইট? আমাকে 20 এমবি দেওয়ার কথা, হয়তো 15। আচ্ছা, তো 15 এমবি পাচ্ছি, নাইস। এখন আমরা চাচ্ছি আমাদের যে ল্যাপটপ, এই ল্যাপটপ অনলি পাবে হচ্ছে 5 এমবি। কত পাবে? অনলি 5 এমবি। সেটা এখন আমরা কিভাবে কনফিগার করব? দাদা যান, তাহলে রাউটারে প্রবেশ করি, উইন্ডোজটা ওপেন করি। হ্যাঁ দাদা, আমি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, পারবে, শিওর। আমি আসলে পোর্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। পোর্ট গুলো আসলে লজিক্যালি কিভাবে কাজ করে? এগুলো একটা সার্ভিস, এগুলো হচ্ছে একটা সার্ভিস। হ্যাঁ, কানেক্টে ক্লিক করি। আচ্ছা, এখন আমরা হচ্ছে দাদা এই ব্যান্ডউইথ আমরা কি করতে চাচ্ছি, এই পিসির ব্যান্ডউইথটা কন্ট্রোল করতে চাচ্ছি, রাইট? তো এখন আমরা হচ্ছে এই পিসি পাচ্ছে হচ্ছে 15 এমবি। আমরা কি আমাদের এখন যে প্রজেক্টটা সেটা হচ্ছে এই পিসি পাবে হচ্ছে অনলি 5 এমবি। তো সেটা ক্ষেত্রে আমরা আইপিটা অলরেডি পেয়েছি। এই পিসির আইপি হচ্ছে 192.168.100.254, রাইট? তো আমরা তাহলে কিউএ চলে যাই। হ্যাঁ, কিউএ যান, কিউ। হ্যাঁ, কিউএ ক্লিক করেন দাদা। হ্যাঁ, এখানে গিয়ে আমরা প্লাসে ক্লিক করি, দেন জেনারেটরে চলে যাই। হ্যাঁ, এখানে গিয়ে হচ্ছে টার্গেটে গিয়ে হচ্ছে আমরা আইপিটা দিব, দেন আইপিটা 192.168.100.254। এই 00 হয়ে গেছে ভাই। হ্যাঁ দাদা, 254, হ্যাঁ আমরা দেখলাম তো।
সরি, ওকে, দেন আমরা হচ্ছে এখানে টার্গেট আপলোড এবং টার্গেট ডাউনলোড, এখানে হচ্ছে আমরা 5 MB সেট করে দিব। দেন এখানে এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন। দাদা অন্যরা হেল্প করতে পারেন, আমরা তো এমন না যে কেউ টিচার কেউ স্টুডেন্ট, আমরা এখানে টিম ওয়ার্ক করতেছি। হ্যাঁ, টার্গেট ডাউনলোড হচ্ছে 5 MB, দেন অ্যাপ্লাই। ওকে, ভেরি গুড। এখন দাদা আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে দেখি তো কত পাচ্ছি, রিফ্রেশ দেন। দেখেন দাদা কাজটা খুব কঠিন, না, খুবই ইজি না? আমরা খুব সহজেই হচ্ছে দেখেন আমাদের এই ব্যান্ডউইডটা ম্যানেজ করে ফেললাম। ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আমাদের এখানে যে ব্যান্ডউইডটা ম্যানেজ করলাম, এখানে একটা ইউজার না? হ্যাঁ। তো এখন যদি আপনার অফিসে 200 জন ইউজার থাকে, তাহলে 200টা কিউ তৈরি করতে হবে না ভাবে, 200টা আইপির জন্য একটা একটা করে কিউ করি আমরা। জি। তো এই কাজটাও কিন্তু একটা হ্যাসেল, মানে কাজগুলা আমরা যত অনেক সময় হয় না, অনেক অফিসে গেলে দেখবেন বলবে যে আরে কি আইটি এর লোকজন কোনো কাজ করে না, সারাদিন বসে থাকে। কারণ ওরা এমন ভাবে কাজগুলো সাজায় নেয় অটোমেটেড, আর এখন তো আরো অটোমেটেড হয়ে গেছে সবকিছু দিন দিন, রাইট? এখন তো আমরা স্ক্রিপ্টিং ছাড়া কথাই বলি না, যে 10টা রাউটারের ফার্মওয়্যার আপডেট করব, একটা স্ক্রিপ্ট চালাই দিতেছি, সবগুলো আপডেট হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা হচ্ছে এখন আরো অটোমেটেড হয়ে গেছে। তো এখন এই যে কাজগুলা আমরা যত আসলে মানে অটোমেটেড করব, তত কাজগুলো আমাদের আমরা ততটুকু ফ্রি হইতে পারবো। আচ্ছা, এখন এভাবে একটা একটা কিউ তৈরি করেও আমরা কাজটা সলভ করতে পারবো। এখন এমন একটা প্রজেক্ট আসলো, আপনার অফিসের সকল ইউজারে যেন 4 MB করে পায়। প্রজেক্টটা কি দাদা? সকল ইউজারে যেন 4 MB করে পায়। তো এখন আপনি সিম্পলি এভাবে সিম্পল কিউ ক্রিয়েট করে করতে পারেন, আবার আরেকটা হয়তো ইজি ভাবে করা যায়। সেটা কি? সেটা হচ্ছে বলে পিসি কিউ। সেটা কি বলে? পিসি কিউ, পার কানেকশন কিউ, পার কানেকশন কিউ। তো সেই কাজটা কেমনে করে সেটা এখন আমরা দেখবো ওই প্রজেক্টটা। আচ্ছা, তাহলে চলে যায় কিউ টাইপস। আপনারা কিন্তু এই ব্যাপারটা আসলে প্রজেক্ট আকারে দেখাইতে পারেন। অনেকে ইউনিভার্সিটি প্রজেক্ট থাকে, যে প্রজেক্টের মেইন কনসার্নটা কি, যে আপনি নতুন কি করলেন বা কি আপনি এই প্রবলেমটার সলিউশন কি করলেন। যেমন প্রথমে দেখাইলেন এরকম যে স্যার আমরা এইভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি মাইক্রোটিকের কিউ দিয়ে, মানে এভাবে সিম্পল কিউ ক্রিয়েট করে করে। বাট আমি রিসার্চ করে দেখলাম যে মাইক্রোটিকের এমন একটা ফিচার আছে যেটা ইউজ করলে আপনার সিম্পল কিউ এতগুলো ক্রিয়েট করার দরকার নাই, একটা কিউ ক্রিয়েট করলে আমরা আমাদের নেটওয়ার্কের সকল ইউজারের ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারি। মানে বেসিক্যালি আমি তো পড়াশোনা করে আসছি, আমি দেখছি তো এগুলা, যে পোলাপান এই জিনিসগুলা দিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন দিচ্ছে। আচ্ছা, এখন চলে যাই আমরা এই কাজটা কেমনে করে সেটা একটু দেখি। তাহলে কিউ টাইপসে চলে যায়। কিউ টাইপস, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে পিসিকিউ ডাউনলোড এবং পিসিকিউ আপলোড, হ্যাঁ দেখেন নিচে লেখা আছে। এটা যে কোনো একটাকে এক্সপান্ড করি, ডাবল ক্লিক করি, হ্যাঁ, এটার রেটে গিয়ে হচ্ছে আমরা 4 MB দিয়ে দিই। রেটে 4 MB, এটা হচ্ছে ডাউনলোডের জন্য 4 MB দিচ্ছি, 4M লেখেন, দেন অ্যাপ্লাই টু। ওকে, সিমিলারলি আমরা চলে যাব পিসিকিউ ডাউনলোড আপলোড, হ্যাঁ এটাকে আমরা রেটে 4 MB দিয়ে দিব, ক্যাপিটাল এম, অ্যাপ্লাই। ওকে, আমরা এখন চলে যাব সিম্পল কিউ। সিম্পল কিউ চলে যাই, সিম্পল কিউ, দেন আমরা প্লাসে ক্লিক করব, প্লাস। এখানে টার্গেট, এখন কোশ্চেন হচ্ছে ওই সময় আমরা দিয়েছিলাম একটা আইপি, রাইট? বাট এখন আমরা যেটা দেখব ফুল নেটওয়ার্কটা দিয়ে দিব, 192.168.100.0/24, হ্যাঁ দেন 192.168.100.0/24। দেন আমরা চলে যাব অ্যাডভান্স ট্যাব। না দাদা এখানে কোনো কাজ নেই, এখন আমরা চলে যাব অ্যাডভান্স ট্যাব, হ্যাঁ
এখানে হচ্ছে ওই কিউ টাইপসে আমরা যে পিসিকিউ আপলোড পিসিকিউ ডাউনলোড ক্রিয়েট করলাম সেগুলো এখানে আমরা সিলেক্ট করে দেব। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে টার্গেট আপলোড, রাইট? তাহলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে এই যে নিচে নিচে পিসিকিউ আপলোড, এই যে নিচে, এবং ওই পাশে হচ্ছে পিসিকিউ ডাউনলোড। দেন অ্যাপ্লাই টু ওকে, ভেরি গুড। এখন আমরা দেখি ঘটনা কি। এখন ইউজুয়ালি 4 MB পাওয়া উচিত, এটা দেখেন দাদা কত পাচ্ছে, 4 MB পাচ্ছে। বাট আমাদের এখনের যে প্রজেক্টটা সেটা কিন্তু এটা হচ্ছে 50% কাজ হয়েছে। এখন আমাদের আরো টেস্ট করার জন্য আমাদের কিন্তু অন্য একটা আইপি কি 4 MB পাচ্ছে কিনা সেটা একটু চেক করা দরকার, রাইট? তাহলে ক্লিয়ার হবো যে সবাই আমাদের 4 MB পাচ্ছে আমাদের নেটওয়ার্কের। তো আমরা এই পিসির আইপি কত সেটা চেক করার জন্য একটা কিছু কমান্ড আছে না, যে আইপি কনফিগ, রাইট? আচ্ছা, আইপি কনফিগ দিলে আমরা দেখতে পারতেছি এই পিসির আইপি পাচ্ছে হচ্ছে 192.168.100.254, তাই না? তো এই পিসির এই আইপিটা 4 MB পাচ্ছে, ভেরি গুড, ওকে, নো প্রবলেম। এখন আমরা এই আইপিটা চেঞ্জ করি। আচ্ছা, এখন আমরা এই পিসির প্রপার্টিসে যদি যাই, গিয়ে একটা ভিন্ন আইপি বসাই 192.168.100. কত দেওয়া যায় বলেন তো? 10, ওকে। 192.168.100.1, ওকে। দেখি এখন কত আইপি পাচ্ছে দাদা, এখন কত আইপি পাচ্ছে? 100.10, ওকে, নো প্রবলেম। আমরা এখন একটু ব্রাউজারে যাই, দেখি ভদ্রলোক কত পাচ্ছে। দেখেন সেও কিন্তু 4 MB তে ক্যাপ হয়ে গেল, রাইট? তাহলে আমাদের নেটওয়ার্কের যত ইউজার আছে সকল ইউজারে কিন্তু 4 MB তে ক্যাপ হয়ে গেল, ভেরি গুড। তাহলে আমরা খুব সহজেই দেখেন ব্যান্ডউইথটা ম্যানেজ করে ফেললাম। এখন আমরা আরেকটা সিম্পল ব্যাপার দেখব, সেটা হচ্ছে ব্যাপারটা সিম্পল হইলেও আমাদের অনেক কাজের। কারণটা হয় কি, আমাদের অফিস এনভায়রনমেন্টে যেমন এক ভাই মনে বলতেছিলেন যে আমাকে রাউটারের অ্যাক্সেস দেয় নাই, কিন্তু এটা কিন্তু ভুল একটা ডিসিশন। ভুল ডিসিশন কেন? এখানে যদি আপনাকে অ্যাক্সেস না দেয় তাহলে আপনার এখানে যে ম্যানেজার আছে সে একটা ভুল করতেছে এখন। কারণ আপনাকে অ্যাক্সেস দেওয়া যায় কিন্তু আপনি আসলে কোনো কিছুই করতে পারবেন না, সেভাবে অ্যাক্সেস দেওয়া যায়। আপনাকে যদি অ্যাক্সেস না দেয় তাহলে কিন্তু আপনি জিনিসগুলো বিষয়ে জানতেও পারবেন না, আর এটা নিয়ে আপনার এক্সপার্টিসও গ্রো করবে না। এজন্য আমি যারা আসলে অলরেডি সিনিয়র পোস্টে আছেন আমি বলবো আপনার টিমের সকল ইউজারদেরকে রাউটারে অ্যাক্সেস দেন। তো আমরা কি করতে পারি, অ্যাক্সেস দিলেও তাকে লিমিটেশন দিয়ে দিতে পারি যে সে কি কি কাজ করতে পারবে, রাইট? আমরা রিড অনলি একটা ইউজার ক্রিয়েট করে তাকে অ্যাক্সেস দিয়ে দিব যে ভাই তুমি দেখো যদি কোনো ধরনের সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস বা লগ দেখা যায় জাস্ট লেট মি নো, আই উইল ফিক্স ইট। বুঝতে পারছেন? কিন্তু সে যদি ভিতরে না প্রবেশ করে তাহলে তো তার কাছে এটা ডার্ক মোড, সে কিছুই বুঝবে না এর ভিতরে কি আছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা ইউজার ক্রিয়েট করব যার প্রিভিলেজ হবে শুধু রিড। আমরা যাই তার রাউটারে প্রবেশ করি দাদা। হ্যাঁ, এখানে আমরা কানেক্টে ক্লিক করি। এখন আমাদের টিমে নতুন একটা ইউনিভার্সিটি ফ্রেশ গ্রাজুয়েট আসলো, তাকে রাউটারে অ্যাক্সেস দিব। তাকে কি করব, সিস্টেম থেকে ইউজার্সে চলে যাই, সিস্টেম টু ইউজার্স। হ্যাঁ, দেন আমরা এখানে প্লাসে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা নাম দিব, একটা যে কোনো নাম দেন। ওকে, গ্রুপ দিব হচ্ছে, দেখেন কি কি ইউজার ক্রিয়েট করা যায় দাদা, ফুল, রিড, রাইট। বাই ডিফল্ট তিন ধরনের ইউজার আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা মানে কি দাদা, এডমিন ফুল হচ্ছে এডমিন, এক্স্যাক্টলি ইউ আর রাইট। হ্যাঁ, দেন আমরা রিডাইরেক্ট সিলেক্ট করি, রিড সিলেক্ট করে আমরা পাসওয়ার্ড দেই, নিচে দেখেন পাসওয়ার্ড সেট করে দেই। দেন অ্যাপ্লাই, ওকে, নাইস। এখন আমরা এক্সিট করে বের হয়ে যাই।
আচ্ছা, এখন আমরা হচ্ছে উইনবক্সটা ওপেন করব এবং সুমন ভাইরে বললাম, সুমন ভাই আপনি যখন রাউটার প্রবেশ করবেন আপনার ইউজার নেম হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা, দেন সুমন লেখেন, হ্যাঁ, এবং পাসওয়ার্ড দেন, হ্যাঁ, কানেক্টে ক্লিক করি। এখন ধরে নিচ্ছি সুমন ভাই হচ্ছে আমাদের একদিন ক্লাসে ছিল এবং সুমন ভাই দেখছে যে তিতাস ভাই মাইক্রোটিকের ব্যান্ডউইথ বাড়ানো যায় এই ধরনের একটা ফিচার আছে কিউ, রাইট? তাই না? এটা আমরা শিখেছি। তো উনি কি করলো, প্রথমে কিউয়ে গেল, গিয়ে বলে আগে আমার পিসির ব্যান্ডউইথটা আমি বাড়াই। সে কিউয়ে গেল, কিউয়ে যান, হ্যাঁ, গিয়ে কি করবে, প্লাসে ক্লিক করবে। এখন কি কাজ করতেছে? না, নষ্ট হয়ে গেল নাকি? ডিসেবল। কেন কাজ করতেছে না? এই ফিচার গুলো তার ওখানে ডিসেবল করা। এক্স্যাক্টলি, কি সে কিছুই করতে পারবে না, সে কি করতে পারবে, শুধু দেখতে পারবে, রাইট? ভিউ করতে পারে। দেখে দেখে আপনাকে রিপোর্ট করবে যে ভাই এই ধরনের দেখতেছি উনি ব্যান্ডউইথ বেশি ইউজ করতেছে, ভাই এটা আমাদের একটা লগ আসছে এই সেই, হ্যাঁ। তো সেগুলো সে শুধু দেখতে পারবে, দেখে দেখে আপনাকে রিপোর্ট করতে পারবে। বাট তার মাঝে কি হবে, এটা কনফিডেন্স গ্রো করবে যে মাইক্রোটিকের ভিতরে আমি জানি ওয়্যারলেস আছে, ক্যাপসম্যান আছে, এখানে এমপিএলএস আছে, রাউটিং আছে, এগুলো না মাইক্রোটিকের ভিতরে আছে। এই যে তার ভিতরে যে কিউরিসিটি, সে তখন কি করবে, এগুলা দিয়ে হয়তো চ্যাট জিপিটির কাছে সার্চ করবে, বা হচ্ছে বার্ডের কাছে আস্ক করবে, জিমিনির কাছে আস্ক করবে, গুগলে আস্ক করবে, রাইট, ইউটিউবে দেখবে। তখন তার মাঝে এই টপিকগুলো না ক্লিয়ার একটা আইডিয়া হবে। আর তো সে প্রবেশই না করতে পারে, সে শিখতে পারবে না। আর আপনার টিমের মানুষ যদি না শিখতে পারে, এর মাঝে আপনারই প্রবলেম হবে বেশি, কারণ আপনি কিছু শিখতে পারবেন না, সারাক্ষণ আপনার অফিসে কাজ করতে হবে। ওকে দাদা, এখন আচ্ছা, আপনি কি বুঝতেছেন নাকি আমি আর হচ্ছে সৌরভ দাই বুঝতেছি শুধু, বাকিদের কি অবস্থা? বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, গ্রেট। এখন দাদা আমরা যে কাজটা করব, এজ ইউ গাইস নো যে আমি মাইক্রোটিকের এমপ্লয়ি, সো আমাকে হচ্ছে কি করতেছি মাইক্রোটিকে আসলে জানাইতে হয়, এবং আপনারা যে ক্লাস করছেন ওটা হচ্ছে ওনাদের কাছে একটা রেকর্ড থাকতে হয়। তো আমরা একটা ক্লাস পিকচার নিয়ে এখন মাইক্রোটিকে পাঠাবো। সো যাদের সামনে ওয়েব ক্যামেরা রয়েছে তারা কয়েকজন একটু ওয়েব ক্যামেরাটা অন করতে হবে, এবং চিটাগং এ স্পেশালি দু একজন যারা আছেন তারা একটু অন করতে হবে, কারণ আপনারা তো পরীক্ষা দিচ্ছেন নেক্সট উইকে না, মানে 19 তারিখে। আচ্ছা, সো এত সিরিয়াস হবেন না, একটু রিল্যাক্সে থাকেন। ওকে, দেন হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে, যারা আজকে একদম নতুন, হ্যাঁ, এর আগে ক্লাস করেন নাই, তাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্সের মতো, এটা হচ্ছে কি ক্লাস অ্যাটেন্ডেন্সের মতো, যে আপনারা ক্লাসে ছিলেন। তো এটা আমাকে আবার প্রুভ করাইতে হয় যে আপনারা ক্লাসে ছিলেন। তো সেই জন্য হচ্ছে একটা ফর্ম দিব, এই ফর্মের লিংকটা একটু ফিল আপ করে আপনি ডান লিখে দিবেন। কারণটা হচ্ছে এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, মাইক্রোটিকের যে ইভেন্ট গুলো হয় সেখানে হচ্ছে আপনাদেরকে ইনভাইট করা হবে, কারণ যেহেতু আপনারা মাইক্রোটিক নিয়ে আসেন, ওই ইভেন্ট গুলোতে টি শার্ট, তারপরে স্ন্যাক্স, হ্যাঁ, এগুলো অনেক কিছু প্রোভাইড করা হয়, রাউটারও দেওয়া হয় অনেক সময়। তো যেটা হচ্ছে আপনার ফর্মটা ফিল আপ করে ফেলেন, যারা কখনোই ফর্মটা ফিল আপ করেন নাই, আবার আজকে প্রথম জয়েন করছেন, তারা একটা ফর্মটা ফিল আপ হয়ে গেলে ডান লিখে দেন। একটু আমরা 2 মিনিটের মাঝে কাজটা করে ফেলি, এরপরে আমরা আরো কিছু টপিকস নিয়ে কথা বলবো। ফর্মটা একটু ফিল আপ করে ফেলেন। দাদা এখানে যে সুমন ভাই নামে যে ইউজারটা ক্রিয়েট করা হয়েছে, এটা যদি রিমোটলি অ্যাক্সেস করতে হয় তাহলে তো তার নামে আগে ভিপিএন ক্রিয়েট করে দিতে হবে নাকি? তারপর তো রোমান অ্যাক্সেস করতে পারবে সে। ভিপিএন জিনিসটা আবার অন্যরকম জিনিস, যে আসলে আপনি একটা রিমোট লোকেশনে আছেন, তো আপনি চাচ্ছেন আপনার অফিস নেটওয়ার্কে যাবেন, তখন ভিপিএন করে তখন কানেক্ট করবেন, বুঝতে পারছেন? ভিপিএন আচ্ছা। হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট পিপিটিপিটাকে নেটওয়ার্ক। একটু দাদা দেখানো যায় আজকে? পিপিটিপিটা হ্যাঁ, আসলে পিপিটিপি হচ্ছে একটা ভিপিএন এর প্রোটোকল। এই জন্য ভিপিএন প্রোটোকল অনেকগুলো আছে, PPTP আছে, তারপরে L2TP আছে, SSTP আছে। কি ভাইয়া? দাদা অর্গানাইজেশন এবং ইনস্টিটিউট, এটা কি হবে? এইটা দাদা হচ্ছে দিবেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেটা,
আর যদি কাজ না করেন সেক্ষেত্রে যে ইউনিভার্সিটি অথবা কলেজে পড়াশোনা করছেন সেই কলেজের নামটা, এটা যদি না করেন তাহলে হচ্ছে ডিসঅপটাইটি, বিপদের বন্ধু। আচ্ছা এখানে সেশন আমি তো 3টা করতেছি, এখানে কি যে কোনো যে কোনো একটা সিলেক্ট করলে হবে, মানে আপনি আমার সাথে টাচে যে আছেন সেটাই আর কি। আর লোকেশন কি হচ্ছে লাইভ লোকেশন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দিচ্ছি, একটু জাস্ট মিনিট। দাদা একটা জিনিস একটু জানা ছিল, আমাদের এই সার্টিফিকেশন তো মনে হয় 3 বছরের জন্য থাকবে, তো এর পরবর্তীতে কি এটা রিনিউ প্রসেসিং কি? আচ্ছা ব্যাপারটা বলি দাদা, সেটা হচ্ছে ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সার্টিফিকেট, সার্টিফিকেট হচ্ছে আপনার পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? জি তো ওইটা দেখবেন পিডিএফ আকারে দিয়ে দিবে। তো আপনি যে কাজটা করবেন, এটা বাসায় গিয়ে আপনি এটা আপনার অ্যাকাউন্টেই থাকবে আর কি, সার্টিফিকেট গুলা গিয়ে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করে এগুলা গুগল ড্রাইভে কোথাও রেখে দিবেন। বুঝতে পারছেন দাদা? জি তো এই সার্টিফিকেট আসলে সার্টিফিকেটটা সারা জীবনের জন্য, ঠিক আছে? এই সার্টিফিকেট তখন আপনার কাছে রয়ে গেল। এখন যে কোনো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, এটা বলেন আইএলটিএস বলেন, হ্যাঁ, বা হচ্ছে আপনি সিসিএনএ বলেন, মাইক্রোটিক বলেন, জুনিপার বলেন, এগুলো সবই হচ্ছে আপনার 3 বছর পর পর বলে হচ্ছে এটাকে রিনিউ করতে। এখন ব্যাপারটা হচ্ছে কেন রিনিউ করতে বলে? আমি আগে কি বললাম, সার্টিফিকেট কিন্তু আপনার সারা জীবনের জন্য, রাইট? আপনি ডাউনলোড করে রেখে দিলেন। তাহলে সেকেন্ড কথা বলতেছি রিনিউ করতে। রিনিউ করতে কেন বলে? ব্যাপারটা হচ্ছে দেখেন, আমরা একটা সময় যে উইন্ডোজ এক্সপি ইউজ করতাম, মনে আছে? তারপরে উইন্ডোজ 7 আসলো, উইন্ডোজ 10 আসলো, উইন্ডোজ 11 আসলো। এখন আপনি যদি এক্সপি চালানোর জিনিসগুলো শিখে বসে থাকেন, তাহলে তো উইন্ডোজ 11 এর ব্যাপারগুলো আপনি সময়ের সাথে আপ টু ডেট থাকলেন না, রাইট? এই জন্য সিসকো বলেন, জুনিপার বলেন, মাইক্রোটিক বলেন, যাই বলেন, ওরা তো আসলে ওদের ওএসটা সবসময় আপডেট করতে থাকে। বুঝতে পারছেন? তো ওরা চায় যে আপনি সময়ের সাথে নিজেকে আপ টু ডেট রাখেন। 3 বছরের মাঝে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এই জন্য ওরা চায় যে আসলে আপনি 3 বছর পর পরে আবার ক্লাস করে আবার ভেন্ডর দেন। তো এটা টোটালি আপ টু ইউ। হ্যাঁ, আপনি চাইলে আবার এটাকে রিনিউ করতে পারেন সময়ের সাথে আপ টু ডেট রাখার জন্য। বাট সার্টিফিকেট আপনি প্রিন্ট করে রেখে দিলে এটা আপনার কাছেই থাকবে, এটা জোর করে নিয়ে যাওয়ার কিছু নাই। বুঝতে পারছেন? কারণ ওখানে একটা নাম্বার, এবং এটা একটা মানুষের একটা ভুল ধারণা। অনেকে মনে করে কি যে এটা তো আসলে 3 বছর পরে আমার হয়ে যাচ্ছে, এক্সপায়ার হয়ে যাচ্ছে, এই সেই। আরে এটা তো আপনি 3 বছর আগে, মানে আপনি এতদিন আগেই সার্টিফাইড। কনসার্ন তো এই জায়গায়। বুঝতে পারছেন? আপনি এতদিন আগেই সার্টিফাইড হয়ে গেছেন, এবং হচ্ছে আপনি সার্টিফিকেটটা রেখে দিলে ওখানে তো নাম্বার, নাম সবকিছু থাকেই। ওকে, সেশন দাদা দিবেন হচ্ছে আপনি এমটিসি না এমটিসিআরই, এমটিসিএসি একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। দাদা ওইখানে যারা পাস করবে তাই শুধু পাস ফেল দেখাবে না, নাকি নাম্বার কাউন্ট করে? মানে যারা এটা সার্টিফাইড ও না, ভেরি গুড, সুন্দর আরেকটা কোশ্চেন। এখানে কিন্তু কোনো মার্ক দেখা যায় পার্সেন্টেজ দেখায়, না, পার্সেন্টেজ দেখায় দেখায় না, কিছু দেখায় না। যে আপনি আগে দেখাইতো তো কে কত পাচ্ছে।
না, এটা আমি একটু বলি। সেটা হচ্ছে আপনি যখন প্রথমে সাবমিটটা করবেন, ঠিক আছে? তখনই বলবে হচ্ছে আপনি 70% পাইছেন, 80% পাইছেন, 90% পাইছেন। ক্লিয়ার দাদা? জি। বা 87% পাইছেন। এটা প্রথমেই দেখাবে। কিন্তু যখনই সার্টিফিকেটটা দিবে, ওইখানে দেখবেন কোনো কিন্তু মার্ক লেখা নাই। মিনিমাম কত পার্সেন্ট মার্কস পেতে হয় সার্টিফাই হওয়ার জন্য? এই যে দেখেন দাদা, এই যে সার্টিফিকেট, হ্যাঁ? এই যে একটা সার্টিফিকেট। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে সার্টিফিকেটে মার্ক লেখা আছে কিনা। দেখেন দাদা, কোন মার্ক কি লেখা আছে? না। দেখেন কোন সার্টিফিকেট কিন্তু কোনো মার্ক লেখা নাই। ক্লিয়ার দাদা? জি। সো সার্টিফিকেটে কোনো মার্ক লেখা থাকে না। নাইস। ক্লিয়ার? আচ্ছা। আরেকজন কি কোশ্চেন করলেন, কত পার্সেন্ট মার্ক পাইলে আপনি পাস? 60% মার্ক পাইলে পাস, বাট এত কম মার্ক আসলে কেউ পায় না। সবাই হচ্ছে 70, 80, 90, কেউ 100-তে 100 পাওয়া যায়। এটা একটা ভয়ানক মার্ক, 100-তে 100 পাওয়া যাওয়াটা। কারণ এত মার্কের তো দরকার নাই, তাই না? 100টাই কি এমসিকিউ প্রশ্ন হয়? হ্যাঁ, হ্যাঁ, 25টা এমসিকিউ দাদা, 25টা। মানে একটা এমসিকিউ 5 মার্কস করে 4 মার্কস? ইউ ক্যান থিঙ্ক যে 4 মার্ক, রাইট? যে আসলে যেহেতু আমরা কি 25টা, ওয়েবসাইট থেকে হেল্প নিতে পারবো তো না? এটা আসলে বেসিক্যালি ওপেন বুক, তো আপনি ওটা প্রথমে নিজে চেষ্টা করবেন, তারপর আপনি প্রয়োজনে মাইক্রোডিকের ব্লগ টক যেগুলো আছে এখান থেকে হেল্প নিতে পারবেন, উইকি থেকে। এটা টাইমটা কতটুকু থাকে দাদা? মানে এটা তো 1 ঘন্টা, 1 ঘন্টা। আচ্ছা, আচ্ছা, তারপর কি পরীক্ষা না অত তো, পরীক্ষা দিয়ে কথা বলবেন না, এত চিন্তা করা কেন? এত টেনশন করেন না, ঠিক আছে? পরীক্ষায় 25টা কোয়েশ্চেন আসবে, তাদের বেসিক, খুবই বেসিক। মেইন কনসার্ন আমরা কি শিখতেছি এটা একটু খেয়াল রাখেন, যে আমরা কি শিখতেছি। হ্যাঁ দাদা, আর ক্লিয়ার দাদা? হ্যালো আসাদ ভাই? জি দাদা, ক্লিয়ার, আমি বুঝতে এত পেরেছি। টেনশন করেন না পরীক্ষা নিয়ে। অনেকে টেনশন করতে করতে মানে মাথা চুল টুল পালায় যায়। So, মাথায় পানি দিতে হয়। তো এত টেনশন করেন না, কারণ আমরা তো প্রফেশনাল কোর্স। এখানে সবাই প্রফেশনাল, দেখবেন সবাই কোঅপারেটিভ, এমন কিছু না। আচ্ছা, আমি হচ্ছে এখানে ড্রাইভের লিংকটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা যে ক্লাসগুলো করছি এই ড্রাইভ লিংকে এগুলো পেয়ে যাবেন, হ্যাঁ? পাশাপাশি আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ওইখানেও আপনি দেখবেন অনেক ধরনের লেকচার শিট, জব সার্কুলার এগুলো শেয়ার করা হয়। ওই গ্রুপটার মাঝে জয়েন করে থাকতে পারেন। আমি গ্রুপের লিংকটাও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। যে ফাইলসে গেলে এখানে দেখবেন অনেক ধরনের ফাইলস আছে। এই যে দেখেন দাদা, ওবিপিএন, ওয়্যারগার্ড, এগুলো নতুন নতুন টপিকস আর কি, হ্যাঁ? এমটিসিআর স্লাইড, হ্যাঁ, এমটিসিআই নিয়ে, এটা হচ্ছে মাইক্রোটিকের লেটেস্ট মানে লাস্ট এক্সাম আর কি। তো এখানে সব স্লাইড গুলো পাবেন। আপনারা চাইলে এই গ্রুপে জয়েন করে থাকতে পারেন, যেহেতু সবাই এখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তো আপনাদের কাজে লাগবে। আচ্ছা, এখন কথা আচ্ছা, এখন দাদা আমরা আম, যে ব্যাপারটা, আমরা সবার কি মাইক্রোটিক.com অ্যাকাউন্ট আছে? না। আচ্ছা, যদি না থাকে, এটা আজকে রাত্রে ঘুমানোর আগে অবশ্যই ক্রিয়েট করবেন। দিস ইজ মানে হচ্ছে প্রিরিকুইজিট, যে মাইক্রোটিকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এখন কথা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে কিভাবে? সিম্পলি মাইক্রোটিক.com এ যাবেন, এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলে যে রেজিস্টার, বুঝতে পারছেন? রেজিস্টার, আমরা যে ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি না, সিম্পল এরকম ফেসবুক বা জিমেলে যেরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করি এরকম। আচ্ছা, রেজিস্ট্রেশন টাইপস, এখানে তো দেখেন কি কি আছে, ন্যাচারাল আর একটা আছে কি লিগ্যাল, রাইট? তাহলে আমরা কি সিলেক্ট করবো? আমরা সিলেক্ট করছি ন্যাচারাল, হ্যাঁ? দিয়ে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো এই ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে হচ্ছে আপনার সার্টিফিকেটে যে নামটা হবে সেই নামটা কিন্তু এই ফার্স্ট নেম লাস্ট নেমে যা দিবেন সেটাই আসবে। ক্লিয়ার দাদা? জি। যদি সৌরভ বড়ুয়া হয়, এখানে দিবেন সৌরভ, এখানে দিবেন বড়ুয়া, দেখবেন সৌরভ বড়ুয়া হয়ে যাবে। আর ইমেল অ্যাড্রেস তো বুঝতেই পারছেন, আপনার পার্সোনাল ইমেল দিবেন, কান্ট্রি বাংলাদেশ। আর এগুলা জাস্ট এই যারা ঢাকায় তারা ঢাকা দিবেন, যারা চিটাগং চিটাগং দিয়ে দিয়ে নেক্সট নেক্সট ফিনিশ, আর কিছুই না।
তখন একটা ইউজার নেম পাসওয়ার্ড পাঠিয়ে দিবে আপনার মেলে। তো এটা আজকে কিন্তু আপনাদের অবশ্যই এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আমি এটার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। তারপরে এটা তো সিম্পল ব্যাপার যে microtic.com এ যাবেন, গিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এটা কিন্তু আজকে করতেই হবে সবার। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা এতক্ষণ যা দেখলাম তার মাঝে আমরা একটা পরীক্ষা নেই। যেমন এই ব্যাপারগুলো অলরেডি আমি শেয়ার করছি। এই আজকে যেগুলো পড়াশোনা করছি যে মাইক্রোটিক কি, মাইক্রোটিক দিয়ে কি কি করা যায়, হ্যাঁ, বা একটা রাউটার কনফিগার করতে গেলে যে আইপি কেমনে বসায় মনে আছে? আইপি টু অ্যাড্রেস, তাই না? আইপি টু অ্যাড্রেস এর স্ক্রিনশট আকারে দেওয়া আছে এখানে। তারপর গেটওয়ে বসানোর জন্য আইপি থেকে রাউট, হ্যাঁ, এই নেট কনফিগার করা। এটা আপনার দাদা বইয়ের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমার বইয়ের মাঝে এইভাবেই দেওয়া আছে, রাইট? সো এইগুলা মানে আমার বইটা তো এই লেকচার শিট গুলো নিয়ে ওনারা মানে আমার বই ক্রিয়েট করা হয়েছে আর কি। এখন একটা কোশ্চেন হবে, আচ্ছা মাইক্রোটিক কি বলেন তো দেখি? একটা কোম্পানির নাম। এক্স্যাক্টলি, রাউটার মাইক্রোটিক একটা কোম্পানি আর কি, যেটা পুরোটার নাম হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড বলা হয় আর কি। হ্যাঁ, মাইক্রোটিক যে বলেন না একটা রাউটার, আসলে এটা আমাদের একটা হয়ে গেছে যে রাউটার না, মাইক্রোটিক হচ্ছে একটা কোম্পানি, আর এই কোম্পানির তৈরি করা ডিভাইস হচ্ছে মাইক্রোটিক একটা রাউটার। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, মাইক্রোটিক রাউটার ওএসএ মডেলে কোন লেয়ারে কাজ করে? লেয়ার 3 তে। এক্স্যাক্টলি, মানে যে কোনো রাউটারে লেয়ার 3 তে কাজ করে। আচ্ছা, মাইক্রোটিক কোম্পানি কত সালে কার্যক্রম শুরু করে? 1996 সালে, এক্স্যাক্টলি রাইট। মাইক্রোটিক কোম্পানি কোন দেশে অবস্থিত? লাটভিয়া। লাটভিয়া, নাইস। মাইক্রোটিকের ডিফল্ট ইউজার কি? অ্যাডমিন। অ্যাডমিন। আর ডিফল্ট পাসওয়ার্ড? নাই। থাকে না, পাসওয়ার্ড পাসওয়ার্ড থাকে না। ভেরি গুড। সো আজকের মতো আমার সাইড থেকে এতটুকুই ছিল। সো আমরা কালকে সেম জুম আইডি সেম পাসওয়ার্ডে জয়েন করব। কালকে আমরা কিছু সিকিউরিটি টপিকস দেখব। সো কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে এখানে আমরা শেষ করতে পারি।